ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে। এ সময় তারা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি পাম্পের পাশে ও পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাস্তাগুলো সব প্রস্তুত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। দর্শক, আজকে 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে বিস্তারিত আপডেট নিয়ে এই ভিডিওতে দেখতে পারবেন। তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। লকডাউনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে। এ সময় তারা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি পাম্পের পাশে ও পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই কয়েকজন নেতাকর্মী লকডাউনের সমর্থনে মহাসড়কে অবস্থান নেন। পরে আরো অনেক লোকজন যোগ দিলে পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে যায়। এতে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ঢাকামুখী কয়েকটি খালি অ্যাম্বুলেন্স ফেরত পাঠানো হয়। তবে যেসব অ্যাম্বুলেন্সের রোগী ছিল সেগুলোকে যেতে দেওয়া হয়েছে বলে জানায় স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান জাকো নিউজকে বলেন, ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাসস্ট্যান্ড ও পুকুরিয়া দুটি এলাকায় লকডাউনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। সকাল ৯টা পর্যন্ত ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছে। রাস্তাগুলো সব প্রস্তুত। লড়াই বাঁধলে লড়াই করবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যেখানে বাঁধবে লড়াই সেখানে লড়াই করবো। সবাই প্রস্তুত, সবাই। অবরোধ চলছে, চলবে। সুৎখরিনুস বিদায় হও, বিদায় হও। অবৈধ সরকার মানি না, মানবো না। ঠিক আছে জনগণের অবরোধ।
দুটি যানবাহনকে ভাঙচুর করেছে, শুধু ভাঙচুর করেছে তা না, আগুন দিয়েছে। ইভেন আমরা আমাদের পুলিশের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত আছে, প্রায় 8-10-12 জন। শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। এবার ঢাকা দুহারে রাস্তা অবরোধ করে আওয়ামী লীগের অসহযোগ আন্দোলন, লাঠিসোঁটা নিয়ে গাড়ি ভাঙচুর, রাস্তা অবরোধ করে ব্যাপক তাণ্ডব আওয়ামী লীগের নেতাকর্মীদের। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় রাজপথ। ঢাকায় আওয়ামী লীগের আন্দোলন দমাতে যে পরিকল্পনা করেছিল ইউনূস সরকার ও তার সমন্বয়করা, তা বেস্তে দিয়ে রাজপথ দখলে নিল নেতাকর্মীরা। আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের মধ্য থেকেও আবারও জেগে উঠবে, এত সহজে শেষ হয়ে যাবে না। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে পুলিশের দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষে আহত হয়ে প্রায় অর্ধশতাধিক পুলিশ। আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যাপক তাণ্ডবে এবার হারে হারে টের পেয়েছে ইউনূস প্রশাসন। এটা হলো আওয়ামী লীগের অস্তিত্বের লড়াই। এদেশে হয় ইউনূস ও তার সমন্বয়করা থাকবে, না হয় শেখ মুজিবের সৈনিকেরা থাকবে। 5 মিনিট সময় দেন, 5 মিনিট, 5 মিনিট, প্লিজ 5 মিনিট, 5 মিনিট আমি বলতে চাই, আমার 5টা মিনিট সময় দেন, 5 মিনিট, 5টা মিনিট সময় দেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আমাকে 5টা মিনিট সময় দেন প্লিজ। আমরা এই দেশে ভাড়াটিয়া না, এই দেশে আমরা উড়ে আসি নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম টাকার, হ্যাঁ এখনো আছি, কিন্তু কারণ হচ্ছে গিয়ে এখন যদি বলি যে আবার নাই, তাহলে তো আর মানে বিরোধী দল তো আর মানে মেনে নেবে না যে আসলে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছি। আহ, 17 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আমরা কাউকে হুমকি দেই নাই, আমরা কাউকে হত্যা করার জন্য আমরা কোনো কিছু করি নাই। আওয়ামী লীগ সরকার পতনের পর 5 আগস্টের পর থেকে আপনারা সবাই দেখছেন এই পুলিশ ভাইদেরকে কিভাবে আগুন দিয়ে পুড়ায় মারছে। পুলিশ ভাইদেরকে কিভাবে আগুন দিয়ে পুড়ায় মারছে, তাদের কোনো বিচার হয় নাই। জি ভাই, আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ, তাহলে নাম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের একটি সবচেয়ে বড় সংগঠন। আওয়ামী লীগকে থামিয়ে রাখার মতো দল এখনো এই আওয়ামী লীগ। ভাই 5 মিনিট, 5 মিনিট, 5টা মিনিট সময় দেন, 5 মিনিট সময় দেন, 5 মিনিট, 5 মিনিট, প্লিজ 5 মিনিট, 5 মিনিট আমি বলতে চাই, আমার 5টা মিনিট সময় দেন, 5 মিনিট, 5টা মিনিট সময় দেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।